হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মৈত্রীর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমার বাড়িতে আজকে আমার দিদির মেয়ে সবাই এসেছে, আর মাও এসেছে। মা এখন কাছে নেই বলে অন্য রুমে আছে, তো ওই জন্য দেখাতে পারলাম না। তো আমরা কালকে সবাই মিলে একটা কতগুলো জায়গায় যাব, সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য ভিডিওটা আজ থেকে স্টার্ট করলাম নেওয়ার। তো দেখো সব বাচ্চাগুলো সবাই মিলে খুব বসে মজা করছে। এদিকে ছেলে দেখো দুষ্টুমি করেই চলেছে, আর সব বাচ্চারা কেউ কেউ পড়াশোনা করছে, কেউ কেউ গল্প করছে, এই আর কি। আমি এখন জাস্ট এই কিচেনে রান্না বান্না করছি আর কি। মাংসের ঝোল হচ্ছে সবার জন্যে, আর একটু এই পটল ভাজা করেছি। আর পটল ভাজা যদি বা পুতুল দিয়ে করেছে, পটল ভাজা আর আলু ভাজা, আর আমি মাংসটা বানাচ্ছি। তারপরে হয়ে গেলে সবাইকে খেতে দেবো। আর কাল সকালের জন্য একটু হালকা হালকা টিফিন কিছু বানিয়ে নিয়ে যাব বাচ্চাগুলোর জন্য। আর সব চিপস কিনতে যাবে বলছে, কাল নিয়ে যাবে। আর আমি রান্না করে সবাইকে এবার খেতে দেবো, বাড়িতে সবাই আছে। 6টা বাজতে 5 মিনিট বাকি, তো আমরা বেরিয়ে পড়েছি সবাই। তো গাড়িতে করে আমার বর কিছুটা রাস্তা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য ও যাচ্ছে। তো একটা জায়গায় বাস থাকবে, ওখানে আরও আমাদের সাথে সাথে আরও অনেকে যাবে। তো সেই জন্য আমরা যাচ্ছি। তো ও আমাদেরকে এগিয়ে দিচ্ছে, আমরা দেউলদ্বীপ অবধি ও এগিয়ে দেবে, ওখানে বাস থাকবে। তো ওখানে ওই বাসে আমরা সবাই একসাথে মিলে যাব। বাবু ওখানে বসবে, ঠিক আছে বস। না এখানে হাত দিয়ে জানলা ধরে বস না, আরাম করে যাবি সব। কেউ না অন্য কোথাও বস। দেখো আমরা এখন এই যতজন বাসের যাত্রীদেরকে দেখছো, সবাই আমরা যাচ্ছি কাশীপুর উদ্যানবাটির প্রথমে যাওয়ার কথা। তো ওখানে একটি দীক্ষার ব্যাপার ছিল, যারা দীক্ষা নেবেন আর কি, এগুলো অনেকদিন আগে থেকে কথা হয়ে থাকে। তো আজকে ফর্ম ফিল আপের ডেট আছে, তো সবাই মিলে যাচ্ছে। আর আমার দীক্ষা আগে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার দিদি জামাইবাবু এনারা সবাই দেবে দীক্ষা। তো আমি তাই ওদের সাথে আর কি যাচ্ছি, তাহলে জায়গাটা ঘোরাও হবে। আমি অনেকবার আগে গেছি ওখানে, তাও ইচ্ছে হলো। আর ঠাকুরের স্থানে কি বলতো, বারবার যার জন্য মনটা চায়। তো আমিও সবার সাথে বেরিয়ে পড়লাম। দেখো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি বলে প্রথমে দক্ষিণেশ্বর টেম্পেলে ওখানে কিছুক্ষণ বাসটা থেমেছিল, ওখানে আমরা গিয়ে ভালো করে মায়ের সকালবেলায় মাকে দর্শন করলাম। ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা এখন যাচ্ছি আবার কাশীপুর উদ্যানবাটির দিকে। দেখো আমাদের বাসটা এখন কাশীপুর উদ্যানবাটিতে ঢুকছে। তো বললাম তো আজকে এখানে ওই দীক্ষার জন্য ফর্ম ফিল আপের ডেট আছে। তো আজকে যদি যাদের ফর্ম ফিল আপ করা হবে, তো ওনাদের আবার একদিন ডেট দেওয়া হবে, সেদিন দীক্ষা দেবেন। এখানের যে সমস্ত মঠের যিনি ভাইস প্রেসিডেন্ট, উনি দীক্ষা দেন। তো এখানে যেদিন ডেট পড়বে আবার একদিন আসতে হবে। তো দেখো, আর কাশীপুর উদ্যানবাটি জানোই তো, যেখানে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এবং ওনার জীবনের শেষ সময় উনি এখানে কাটিয়েছিলেন। মা সারদা দেবী কাটিয়েছিলেন ওনার শেষ সময়। তো দেখো খুব ভালো একটা জায়গা, একটা পবিত্র জায়গা, এসে খুবই ভালো লাগছে। আমি আগেও এসেছি। তো এই দেখো সবাই প্রণাম করছে এখন এখানে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো সেই কল্পতরু বৃক্ষ, যার নিচে রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রণাম করে নাও। চলো গেলে কি করে হবে, জল আছে। আচ্ছা ভাই, হ্যাঁ
কামালন এদিকে আয় বাবা। রামকৃষ্ণ মঠ চলছে, বেলুর মঠটাই তো রামকৃষ্ণ না, এটা হচ্ছে বরানগরী ছিল 1846। দীক্ষার ব্যাপারে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর দেখো এখানে মানে মায়ের ভোগ খাওয়ার জন্যে এখানে সবাই এসে উপস্থিত। তো এখানে সবাই বসে আছে, আস্তে আস্তে প্রসাদ দেওয়া বিতরণ করা হবে। তো দেখো কীরকম লাইন, এতজন সবাই এসেছেন, বেশিরভাগ জনই এসেছেন দীক্ষার মানে জন্যে আর কি। তো দেখো ভালো লাগবে মায়ের প্রসাদ পাওয়া, মানে এটা তো একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা প্রসাদ খেয়ে এবার একটুক্ষণ পর এখান থেকে বেরিয়ে যাব। তো সবাই মানে ঘুরে নিচ্ছি জায়গাটা একটু ভালোভাবে। ওখান থেকে খাওয়া দাওয়া করে প্রায় 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন সবাই বলল আর কি যে আবার বেলুড় মঠ যাবে, যেহেতু অনেক তাড়াতাড়ি কাজ মিটে গিয়েছিল। তো দেখো আমরা ওখান থেকে মানে এসে কিছুক্ষণ বেলুড় মঠের যে ওয়েটিং রুম থাকে ওখানে আমরা ওয়েট করে 4টের সময় মঠ খুলতে আমরা এখন সবাই মিলে আবার যাচ্ছি একটু বেলুড় মঠ ভালোভাবে ঘুরে, তারপরে আমরা আবার বাড়ি যাব। হ্যাঁ, আমরা এখন বেলুড় মঠের ভেতরে ঢুকছি। দেখো আর গাছগুলো দেখো কি দারুণ, মানে এত আম হয়ে আছে গাছগুলোতে, প্রত্যেকটা গাছে আম হয়ে আছে। সত্যি মানে ঠাকুরের ইচ্ছা, সেই জন্যই এত মানে গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর মানে পুরো গাছ ভর্তি আম। তো যাই হোক দেখো আমরা সবাই সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। কি বড় বড় আম। আইসিং কিনে দেবো তো বলছি। ঠাকুর দর্শন করার পর দেখো আমরা মন্দিরের বাইরে এসে এখানে একটু সবাই ছবি তুলছিলাম, মানে ওদেরও ছবি তুলে দিচ্ছিলাম আমি, আমার দিদির মেয়েরা, জামাইবাবু আর মা তো এদিক ওদিকে ঘুরছে, মা নিজের মতো ঘুরে যাচ্ছে আগে আগে। দেখো আমরা এখানে মেন মন্দির দর্শন করে ঠাকুর রামকৃষ্ণদেবকে দর্শন করে পুরোটা ঘুরছি। আর এখানে এই পাশের দিকে মানে সারদা মায়ের যে মানে মন্দির আছে, স্বামী বিবেকানন্দদেবের যে মন্দির আছে, এগুলো মানে এখানে আমরা দর্শন করে তারপরে এখানে একটু গঙ্গা জল নেওয়ার ইচ্ছা আছে। তো মা ওই জন্য দেখো আগে আগে এগিয়ে চলছে। তো আমরা সবাই নামবো একটু গঙ্গাতে। তো এখানে ঘাটও আছে দেখো। দাঁড়া দাঁড়া পড়ে যাবে পাঁচ মিনিট করে। বসে পড়ো, ছুটি করে বস। আরে হচ্ছে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কাউন্টারে এখানে জুতো রাখা আছে, জুতোটা পরবো, পরে তারপরে সবাই মিলে বাসে উঠবো। দেখো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার আমরা বাসের দিকে যাচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না, ভীষণ টায়ার্ড, সারাদিন মানে সকাল থেকে বেরিয়েছি। যাই হোক ভালো লাগলে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।